এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না। আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে, এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে। পাকিস্তান জিন্দাবাদ, গৌরবের মুন্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ধনিয়াখালীতে সেনাকর্মীর বাড়িতে হুমকি পোস্টার, মুন্ডু চাই লিখে ফেলা হয়েছে এই পোস্টার। হুগলি গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছেন সেনাকর্মীর পরিবারের সদস্যরা। সোমবার সেনাকর্মীর বাড়িতে গিয়েছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। তাৎপর্যপূর্ণ বিষয়, উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হওয়া ঝন্টু আলী শেখ, যে স্পেশাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনিয়াখালীর এই সেনাকর্মীও একই ইউনিটে কর্মরত। কে বা কারা এই হুমকি পোস্টার দিয়েছে তা এখনও জানা যায়নি। সোমবার বিকালে ঘটনার তদন্তে আসে হুগলির গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। হুগলির ধনিয়াখালীর বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তার। সেনাকর্মীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়েছে। তাতে লেখা ছিল, পাকিস্তান জিন্দাবাদ, গৌরবের মুন্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব। সোমবার রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়ে একই রকম পোস্টার ফেলা হয়। এরপরই আতঙ্কে সেনাকর্মীর পরিবার ধনিয়াখালী থানায় অভিযোগ জানিয়েছেন গৌরববাবুর বাবা। তিনি জানান, পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা গেছে একটি স্কুটারে চেপে দুজন এসেছে, মুখ ঢাকা ছিল তাদের। পরিবারের দাবি, চিঠি দেখলেই বোঝা যাবে কাঁচা হাতে আঁকাবাঁকা লেখা, বানান ভুলে ভরা। এদিকে বিধায়ক অসীমা পাত্র আজ ওই সেনাকর্মীর বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন। কি উদ্দেশ্যে কারা করল এই কাজ তা খতিয়ে দেখছে পুলিশ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না। আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে, এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে, শান্তিপুর থেকে করেছে। এখানে এই সরকারের জন্য এগুলো হচ্ছে। যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন, মন্তব্য করছেন, ছবি ছাড়ছেন, তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার। যেহেতু এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন, তুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন, তারা শহীদদের ক্ষেত্রেও বিভাজন করেন। আমরা দেখছি, গতকালকে দেখলাম, আমরা 4 জন শহীদকেই সাধ্যমতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ, 3 জন শহীদ পান। এখনো পর্যন্ত জঙ্গিদের সন্ধান পাওয়া যায়নি। मोदी है तो मुमकिन है। बीएसएफ का एक बंदा ने पाकिस्तान पकड़ रखा है, इसके बारे में उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है। डे बिफोर यस्टरडे फ्लैग मीटिंग भी हुआ है, वो पूरा हेल्दी है, सेफ है, वो तुरंत वापस आ जाएगा। मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया, वो लोग पूरा कोशिश कर रहा है और एमएचए भी कोशिश कर रहा है। पीके साहू जी तुरंत आएगा, उनका पिताजी का साथ में मेरा बात हुआ है। बीजेपी की ओर से एक्सएमपी अर्जुन सिंह और 3 एमएलए, हमारी विमान घोष, अंबिका रॉय, पवन सिंह, मुलाकात भी किया है। और जल्दी तुरंत वापस आ जाएगा, ये मेरा उम्मीद है। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।